স্টার্টিং আছে, আপনার 800 থেকে স্টার্টিং আছে, নন এসি 400 থেকে স্টার্টিং আছে। সিজনে উইকেন্ডে রেট কম বেশি হয়ে যাবে। আপনি সোমবার থেকে 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইভ ক্যাপচার। তো দেখো আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমি দীঘার একটা ব্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই তোমাদের সাথে দেখাতে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। তো তারপরে দেখো আমরা বাসে করে এসেছিলাম। তো এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি। তো এখন আমরা যাব হচ্ছে হোটেলে। তো আমি হচ্ছে তোমাদের সাথে এই হোটেলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখো বাস থেকে নেমে পড়েছি। তা আমরা এখন হোটেলে যাচ্ছি। দেখো রাস্তাটা, তো এই রাস্তাটা হচ্ছে একদম জাহাজবাড়ির একদম অপোজ সাইডে একদম গলিটা। তো গলি থেকে 1-2 মিনিট হাঁটা পায়ে হচ্ছে হোটেলটা। তো আমরা ঈশান হোটেলে ছিলাম। তো সেই হোটেলের ভিডিওটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো হাঁটা পায়ে কিন্তু বেশিক্ষণ না, একদম 1 থেকে 2 মিনিট, একদম জাহাজবাড়ির অপোজ সাইডে একদম হচ্ছে গলিটা। তো এইখান থেকে এই হোটেল থেকে সমুদ্র কিন্তু একদম কাছে। তো হাঁটা পায়ে তুমি সমুদ্রে যেতে পারবে। তো ভীষণই ভালো হোটেলটা ছিল। তো দেখো এই যে ঈশান গেস্ট হাউস, তো এই হোটেলটায় আমরা ছিলাম। তো চলো দেখতে থাকো। আর এই ঈশান হোটেল, তো ঈশান গেস্ট হাউসটায় তো 40খানা রুম রয়েছে। আর হচ্ছে নন এসি এসি দুটোই রয়েছে, ডবল বেড সিঙ্গেল বেড রয়েছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে নিয়মাবলী, তোমরা কিন্তু পজ করে একটু নিয়মাবলীগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখন যাব হচ্ছে ভেতরে। তো ভেতরটা তোমাদের পুরোটাই আমি দেখাবো। আর হচ্ছে এখানে কিন্তু একটা কনফারেন্স রুমও রয়েছে, বা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর তোমাদের তো বললামই একদম এখান থেকে এই হোটেল থেকে সমুদ্র মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। তোমরা পায়ে হেঁটেই সমুদ্রে যেতে পারছো। তো চলো আমরা এখন এই ভেতরে ঢুকছি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ বড় একটা হল ঘর। তো এই ঘরটায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, মানে করা যাবে। আর এখানে কিন্তু যারা ধরো বাস নিয়ে ট্যুরে আসছে তারা কিন্তু এখানটায় বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। পুরো ডাইনিং হলের মতন পুরো টেবিল চেয়ারও পাতা রয়েছে। তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপরে রুমগুলো দেখতে। তো এখন দেখো আমরা রুমে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের রুম ছিল। তো রুমটা বেশ ভালোই বড় ছিল রুমটা। তো এই রুমটা কিন্তু এসি ছিল, কিন্তু তোমরা নন এসিও করে নিতে পারো, আবার এসিও করে নিতে পারো, কোনো ব্যাপার না। এসি ছিল এই রুমটাতে। আর বাথরুম কিন্তু খুবই ভালো, বেশ পরিষ্কার ছিল। আর এই যে বেডটা দেখো, এটা হচ্ছে আমাদের রুমের বেডটা ছিল। বেডটাও বড় ছিল। তোমরা কিন্তু এইরকম বেডে, মানে সিঙ্গেল বেডে কিন্তু তোমরা একটা বাচ্চা নিয়ে 3জন ভালো, মানে 3জনও শুতে পারবে, আবার 2জনও ভালোভাবে শুতে পারবে। আর ঘরটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো চলো আমি আরও ঘরগুলো দেখাচ্ছি তোমাদের। তবে চলো আরও আমি রুমগুলো দেখাতে যাচ্ছি। তো চলো এবার যাচ্ছি হচ্ছে একদম, এটা ছিল হচ্ছে দোতলা। তো দোতলা থেকে যাচ্ছি আরেকটা রুমে। তো চলো এই দেখো এইখানে হচ্ছে, এটা হচ্ছে পাশের হোটেলটা। তো এই হোটেলটাতে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল বলে তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। খুবই সুন্দর, মানে বসার জায়গাও ছিল, বেশ বাচ্চারা বেশ টুকটাক খেলতে পারবে সেরকমও জায়গা ছিল। আর হোটেলটাও খুব সুন্দর ছিল। তো এটা ভালো ছিল বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম বেশ। আর একটা দেখো রুম দেখাচ্ছি। দেখো একটা ওয়ার্ডরোব রয়েছে, আর টিভিও রয়েছে ঘরে। আর হচ্ছে এটা হচ্ছে দেখো, এটাও সিঙ্গেল বেড ছিল, কিন্তু এই সিঙ্গেল বেডেও কিন্তু তোমরা বেশ, বেডটা বড়ই ছিল, তোমরা কিন্তু বাচ্চা নিয়ে ভালোভাবে 2জন বা 3জন শুয়ে পড়তে পারবে। এই যে বাথরুম, তো বাথরুমে দেখো গিজারও লাগানো ছিল। আর বাথরুমগুলো কিন্তু ভালো পরিষ্কারই ছিল প্রত্যেক কটা বাথরুম। আর এই যে দেখো এটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি তো সব জায়গায় থাকবে না। তো এই সাইড যেদিকে রাস্তার সাইডটা, এদিকে ব্যালকনিটা রয়েছে। তো ওই যে বাঁ দিকটা দেখছো যে রাস্তাটা, ওই দিকটা যাচ্ছে হচ্ছে সমুদ্র। আর দেখো ভিউটা, ব্যালকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো আরও একটা ঘরে আমি চলে এসেছি। তো এটাও কিন্তু সিঙ্গেল বেডের ঘর। তো দেখো এই যে এখানেও এসি রয়েছে, প্রত্যেকটা ঘরে এসি রয়েছে। তা এসি কিন্তু তোমরা নন এসি করে নিতে পারবে, আবার এসিও করে নিতে পারবে। তো দেখো এই বেডটাও কিন্তু বড়ই রয়েছে পাশে। তো দেখো ঘরটাতে খাটের পাশেই কিন্তু একটা টেবিল দিয়ে দিয়েছে, 2টো চেয়ার দিয়ে দিয়েছে। তো এই টেবিল চেয়ারটা প্রত্যেকটা ঘরেই কিন্তু রয়েছে একটা করে, ঠিক আছে। আর হচ্ছে এই যে বাথরুমটা, এই বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার ছিল। তো এখানে প্রত্যেকটা বাথরুমে কিন্তু পরিষ্কার, আর একটা আয়নাও রয়েছে বাথরুমে। তো তারপরে চলো আমরা যাচ্ছি হচ্ছে 3তলায়। তো 3তলার কয়েকটা রুম আমরা দেখবো। তো চলো যাচ্ছি এখন। তারপর দেখো আমরা একটা কিন্তু ডবল বেডওয়ালা রুমে চলে এসেছি। তো দেখো পরপর ডবল বেড। তো ডবল বেড এখানেও কিন্তু এসি রয়েছে। তো এটা তোমরা নন এসিও করে নিতে পারো। তো দেখো যে ডবল বেডটা রয়েছে বেশ বড় কিন্তু খাট দুটোই। তো এখানে কিন্তু তোমরা প্রায় 3জন 6জন কিন্তু শুয়ে পড়তে পারবে। বাচ্চা নিয়ে কিন্তু তোমরা মোটামুটি 7জন বা 8জন শুয়ে পড়তে পারবে। দেখো একটা জানলাও রয়েছে। এখানেও কিন্তু বাথরুমটা কিন্তু ভালো পরিষ্কার রয়েছে।
আর এই হোটেলে কিন্তু 400 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত রুম রেট আছে। তো এখানে কিন্তু সিজন হিসেবে কিন্তু রুম রেট ওঠানামা করে, আর উইকেন্ডে হয় যেমন শুক্রবার শনিবার রবিবার কিন্তু রুম রেট ওঠানামা করে। তো দেখো এখানেও কিন্তু আমি একবার চলে এসেছি হচ্ছে সিঙ্গেল বেডের রুমে চলে এসেছি। তো দেখো সেম এসিও রয়েছে এখানে, তো তোমরা নন এসি করে নিতে পারো। আর হচ্ছে এটা কিন্তু এই রুমটাতে কিন্তু ব্যালকনি রয়েছে, একটা দেখো ওয়ার্ডরোব রয়েছে, একটা টিভি রয়েছে। তো এই রুমটাও কিন্তু মোটামুটি বড় আছে, আর বেডটাও কিন্তু বড় রয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে ব্যালকনি, তো আমি এর আগেও একটা ব্যালকনি দেখিয়েছি। আর এই ব্যালকনি থেকে এই যে বাদিকে দেখছো যে রাস্তাটা গেছে, তো সেখানে কিন্তু সমুদ্র, তো সেই সমুদ্র যেতে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগে, কোনো টোটো লাগে না। আর দেখো ভিউটা কিন্তু খুবই সুন্দর ব্যালকনি থেকে লাগছে। আর এই হোটেল থেকে কিন্তু অমরাবতী পার্ক বা সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছাকাছি, একদম বেশি দূরে না। 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে স্টার্টিং আছে আপনার 800 থেকে স্টার্টিং আছে, নন এসি 400 থেকে স্টার্টিং আছে। সিজনে উইকেন্ডে রেট কম বেশি হয়। নন এসি স্টার্টিং আছে সোমবার থেকে, এসি 600 থেকে স্টার্টিং আছে খাওয়া দাওয়া সমেত। এবার গ্রুপে আসলে রেট গুলো কমে, দুজন একজন আসলে রেটটা একটু বেড়ে যায়। আর আপনি উইকেন্ডে বা সিজনে আসলে রেটটা তো তোমাদের হোটেলটা কেমন লাগলো? তো তোমরা যদি এই হোটেলে আসতে চাও তোমরা কিন্তু বুক করে নিতে পারো আগে থেকেই, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দেবো, তো তোমরা বুক করে নিতে পারো। আর এখানে কিন্তু বুক করার প্রসেস হচ্ছে তোমরা কিছু টাকা আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর কি, তারপরে ওনারা রিসিভ কপি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তারপরে এখানে রুমে ঢোকার আগে তোমাদের কিন্তু ফুল পেমেন্ট করে কিন্তু রুমে ঢুকতে হবে। তো চলো আজকে এই ব্লগটা বা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে, তোমাদের যদি লাগে তো তোমরা কিন্তু কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো। সো আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।